আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ পালা পান। আজকের ব্লগে আমি শেয়ার করি আর রোজট পাতার গাছ কীভাবে আমি যত্ন নিই। এখন এপ্রিল মাস, মোটামুটি গরম আছে, এত বেশি ঠান্ডা নাই আবার এত বেশি গরমও নাই। আজকে এপ্রিল মাসের 12 তারিখ, খুব সুন্দর ওয়েদার, বাট অনেক বাতাস। বাইরে আমি এই রোজট পাতার গাছগুলো আনছি, এগুলো গ্রিন হাউসের মাঝে রাখি দিছিলাম আরও 2 উইকস আগে। ঘরের ভিতরে আসিল বেশ কিছুদিন, তো গ্রিন হাউসের মাঝে আমি রাখি দিছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। ওগুলো রাখছি, রাখার পরে দেখতে পারা পাতাগুলা কীরকম হয়েছে, ড্রাই হয়ে যায়। আর এই যে পটের মাঝে আছে, নিচের দিকে এই যে শিকড় আছে দেখতে পারা, ব্রাউন কালার হয়ে যায়। তো এখন আমি মাটিগুলো একটু চেঞ্জ করিয়া দিব। আর এই সেম পটের মাঝে, গ্লাসের মাঝে এইভাবেই থাকবো, শুধু মাটি আমি কিছু চেঞ্জ করিয়া দিব আর কিছু জিনিস আর্ট করবো, যাতে এই যে পাতা আছে খুব সুন্দর সতেজ সবুজ হইয়া বড় হয়। আর মে মাস যখন আইব, মে মাসের মাঝামাঝি সময়, তখন বড় টবের মাঝে আমি এগুলো লাগাইবো। আর এখন এই সেম গ্লাসের মাঝে থাকবো, তবে আরও কিছু জিনিস আর্ট করি। আর এইখানে একটা বাকেটের মাঝে কিছু কম্পোস্ট নিছি, মাল্টিপারপাস কম্পোস্ট। এই কম্পোস্টের মাঝে আমি কিছু বন মিল আর্ট করিয়ার, এই যে বন মিল আছে এগুলা আর্ট করিয়ার। যেহেতু এগুলা এই গাছগুলো আমি গ্রিন হাউসের মাঝে রাখবো, তো বেশি আর্ট করতাম না, অল্প পরিমাণ আর্ট করিয়ার। কিছু কিছু এপসম সল্ট আমি আর্ট করিয়ার। গাছের পাতা সবুজ সতেজ মজবুত হওয়ার লাগি, হেলদি হওয়ার লাগি। আর এই এপসম সল্ট আমি আনছি হোম বেস থেকে। এখন আমি কম্পোস্টের সাথে এগুলা ভালো করে মিক্স করে নিই। আর এই তো মিক্স করা হয়ে গেছে। এই যে রোজট পাতার গাছ মোটামুটি সুন্দর বড় আছে। আর এই গ্লাসের মাঝে নিচের দিকে দেখতে পারা প্রচুর শিকড় বাইরেছে, এই যে প্রচুর শিকড় বাইরেছে। এখন আরও কিছু মাটির দরকার, বড় পটের দরকার। যেহেতু এগুলো আমি গ্রিন হাউসের মাঝে রাখবো, তো এত বেশি এখন আমি দিতাম না মাটি বা বড় পটের মাঝে, এখন দিয়ার না। নিচের দিকে কিছু মাটি দিছিলাম আগে, এই যে আরও লম্বা শিকড় বাইর হয়েছে। তো উপর থেকে আর নিচে থেকে কিছু মাটি আমি এভাবে সরাইয়া নিই। আর সবগুলা মাটি সরাইতাম না, সরাইলে আবার দেখা যাইব গাছগুলো নষ্ট হয়ে যায়। জাস্ট উপর দিকে এভাবে ক্লিন করে নিই, আর পুরাতন মাটিগুলো আমি সরাইয়া নিই। আর এই তো এইভাবে এখন আমি এই গ্লাসের মাঝে আরও কিছু মাটি আর্ট করিয়া, নতুন যে মাটি মিক্স করিয়া রাখছি, এগুলা নিচের দিকে এইভাবে দিয়া এই তো দিয়া দিলাম। দেওয়ার পরে এইভাবে একটু চাপ দিয়া দিয়ার। আর এখন সাইডে দিয়া আরও কিছু মাটি দিয়া দিয়ার। এই যে দিয়া দিলাম, দেখা যাইব যে আরও 2 সপ্তাহের ভিতরে খুব সুন্দর হইয়া গাছগুলা বড় ওর। আর মে মাসের মাঝামাঝি সময় যখন গরম পড়ব, তখন আমি এই গ্লাস থেকে এগুলা সরাই লিব, কারণ এই গ্লাসের মাঝে থাকলে তেমন একটা আর বড় হইতো না। ওয়েদার যখন সুন্দর থাকবো, তখন আমি এই গাছগুলা বড় টবের মাঝে আমি রাখবো। আর এই চারাগুলা আমি করছিলাম রোজট পাতার ডাল আনিয়া। রোজট পাতা যে আমরা খাই সবসময়, সব থেকে আনি, যে ডাল পাওয়া যায়, শাখা পাওয়া যায়, এগুলা থেকে আমি চারা করছি। অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, কিভাবে আমি নতুন করে চারা করি এগুলার। আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়া দিমু লিঙ্ক, কেউ দেখতে চাইলে, জানতে চাইলে, নতুন যারা শিখরা জানতে চাইলে জানিয়ে নিতে পারবা কিভাবে চারা তৈরি করা হয়। শাখা তাকিয়া সব থাকি যে আমরা রোজট পাতা আনি, এগুলো থেকে কীভাবে চারা তৈরি করা হয়।
এই যে অ্যাপসম সল্ট দিলাম আর কিছু বন মিল দিলাম, নতুন কম্পোস্ট দিলাম। দেখা যাইব নতুন করে আরও শিকড় বাইরর আর গাছগুলা খুব সুন্দর সতেজ হইয়া বড়র। পাতাগুলা হলুদ হইতো নাই, সবুজ থাকবো আর নতুন করে আরও পাতা বাইরিব। যে নতুন পাতা বাইরর এগুলো খুব দ্রুত বড় হয়ে যাব। তো সবগুলা গাছ আমি ঠিক একইভাবে মাটি চেঞ্জ করিয়া দিমু আর একইভাবে এইভাবে রাখমু। এই যে সবগুলার মাঝে আমি নতুন করে মাটি দিয়া দিলাম আর কিছু কম্পোস্ট তো অ্যাড করলাম, দেখতে পারলা। তো এখন আমি অল্প পরিমাণ পানি দিয়া দিমু। অল্প পরিমাণ আমি পানি দিয়ার, বেশি দিয়ার না, জাস্ট একটু নতুন মাটি দিছি তো একটু পানি দিয়া দিলাম একটু ভিজার লাগি। এখন এগুলো আমি গ্রিন হাউসের মাঝে নিয়ে রাখি দিব। এই যে গ্রিন হাউসের মাঝে আনিয়ে রাখছি গাছ, একটা টবের মাঝে এই গাছ রাখছি, বাকি যে গাছগুলো আছে এইখানের মাঝে রাখছি। তো গাছগুলা আশা করি আর খুব দ্রুত বড় হইব। গ্রিন হাউসের মাঝে মোটামুটি গরম আছে, রোদ দিলে একটু রোদ উঠিলে খুব সুন্দর গরম থাকে ভিতরে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। এই গাছগুলো বড় হইলে আমি আবারও আপডেট দিব কীরকম হয়েছে, আর আবার যে ট্রান্সপ্লান্ট করবো নতুন আর একটা ভিডিও শেয়ার করবো। ভালো থাকুক সবাই, আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।